আমি চাইছিলাম না এই ভিডিওটা আপলোড দিই, বাট না দিয়েও আমি পারতেছি না। আসলে আমি লাস্ট 6-7 মাস যাবৎ ধরে নিজের সাথে এতটাই যুদ্ধ করতেছি, মানে কাকে বলবো। জীবনে কত হেল্প করছি মানুষকে, মানে আমাকে হেল্প করার মতো কেউ নাই এখন। লাস্ট ঈদের মানে রোজার ঈদে আমার একটা পেজ ছিল যেটা স্টাইল বুক বাই ফাহিম নামে, ওই পেজটা ডিসেবল করে উড়াই দেয়। আমার ফাহিম নামে একটা পেজ ছিল, ওইটাও আজকে মানে ট্রেডমার্ক দিয়ে উড়াই দিছে। আমার তিল তিল করে গড়ে তোলা ব্যবসাটা একেবারে নষ্ট করে দিয়েছে রুবায়েত ফাতেমা তন্নি। দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করুন যাতে আমি তার হাত থেকে রেহাই পাই। হ্যাঁ ভিউয়ার্স, হঠাৎ লাইভে এসে কেঁদে কেঁদে তন্নির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন তন্নির সাবেক কর্মচারী ফাহিম। চলুন ঘটনাটির বিস্তারিত জেনে আসি। একসময় রুবায়েত ফাতেমার তন্নির ব্যবসার প্রায় সবকিছুই দেখাশোনা করতেন এই ফাহিম। ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে শুরু করে তন্নির অনেক ব্যক্তিগত ও গোপন বিষয়ও তার জানা ছিল। ফাহিমের অভিযোগ অনুযায়ী ক্যামেরার সামনে যে সম্পর্ক দেখা যেত, ক্যামেরার আড়ালে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন তার সঙ্গে কর্মচারীর মতো নয়, বরং একজন চাকরের মতো আচরণ করা হতো। এমনকি 2 মাসের বকেয়া বেতনও নাকি আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে ফাহিম সেই প্রতিষ্ঠান ছেড়ে নিজের একটি অনলাইন পোশাকের ব্যবসা শুরু করেন। অভিযোগ রয়েছে তন্নি চেয়েছিলেন ফাহিম যেন সারা জীবন তার প্রতিষ্ঠানেই কাজ করেন। কিন্তু ফাহিম যখন নিজের ব্যবসা দাঁড় করাতে শুরু করেন এবং ধীরে ধীরে সফল হতে থাকেন, তখন থেকেই নাকি তাদের সম্পর্কের অবনতি শুরু হয়। ফাহিমের আরও অভিযোগ, তাকে যেন কোনোভাবেই সফল হতে না দেওয়া হয় এ উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। এমনকি তার দাবি তন্নি তার দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা 2টি ফেসবুক পেজ, যেখানে মিলিয়ে প্রায় 20 লাখ ফলোয়ার ছিল, সেগুলো ট্রেডমার্ক ও অন্যান্য অভিযোগের মাধ্যমে ডিসেবল বা নষ্ট করে দিয়েছে তন্নি। চলুন ভিউয়ার্স, ফাহিম তন্নিকে কি বললো তা ফাহিমের থেকেই সরাসরি শুনে আসি। ফাহিম নামে ওই পেজটা ডিসেবল করে উড়াই দেয়। পরে আমি অনেক চেষ্টা করছি, মানুষ এত টাকা আমার কাছে চার্জ করে যেটা আমি আসলে অ্যাফোর্ড করতে পারতেছিলাম না। তো আমি ওইটার মায়া ছেড়ে আমি নতুন করে আবার পেজ খুলি। আমার ফাহিম নামে একটা পেজ ছিল, ওইটাও আজকে মানে ট্রেডমার্ক দিয়ে উড়াই দিছে। আমি এখন আমার এই পেজটা, যে পেজটাতে এখন ভিডিও আসছে, এই পেজটা মাত্র 2 সপ্তাহ হয়েছে খুলছি, আমার 33,000 ফলোয়ার। মানে এগুলো তো কষ্ট করতে হয় আমাকে। দেখেন আমার চোখের মানে ফেসের অবস্থা দেখছেন, আমি দিন রাত পরিশ্রম করি, কাস্টমারের সাথে রিপ্লাই করি, পার্সেল করি এভরিথিং। এগুলো করে করে আমি একটা পেজ দাঁড় করাই, ভিডিও বানাই, নিজের কোম্পানি নিজে পরিচালনা করি, নিজের পেজ নিজে পরিচালনা করি, নিজের কাস্টমার নিজে হ্যান্ডেল করি। এইভাবে করে করে আমাকে কাজ করতে হয়। আমার একটার পর একটা এরকম পেজ উড়াই দেয়। তো আমার লাস্ট হচ্ছে এই পেজটা, মানে এখন যেটা দেখতেছেন ড্রেস বুক বাই ফাহিম, এটা তো 2 সপ্তাহ হয়েছে খুলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেজ সাজানো বা আমার পেজের কালেকশন, আমার প্রেজেন্টেশন, যেগুলো আমার ভালো লাগে না দেখে আমাকে এরকম মানে আমার পেজগুলো উড়াই দেয়। আমি জানি না আমি আমাকে কতদিন মানে ফাইট দিয়ে কতদিন পেজ খুলে। শুধু কর্মচারী হিসেবেই নয়, ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও এই ফাহিমই সামলাতেন। এমনকি তন্নির ব্যবসার অনেক ব্যক্তিগত ও গোপন বিষয়ও তার জানা ছিল বলে তিনি দাবি করেন। ফাহিমের ভাষ্যমতে একটি পেজ তৈরি করতে বছরের পর বছর পরিশ্রম করতে হয়। অসংখ্য পোস্ট, অগণিত সময় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠা সেই পেজ মুহূর্তের মধ্যে হারিয়ে যাওয়ায় তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। লাইভে তিনি আরো বলেন তিনি ন্যায় বিচার চান। ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, যদি সত্যি একজন কর্মচারীর বহু বছরের পরিশ্রমের গড়ে তোলা পেজ নষ্ট করে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি কতটা ন্যায়সঙ্গত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব